জয়দা আমাকে প্রচণ্ড হেল্প করেছে সেই 2023 সাল থেকে। আর ওর 25 সালে মে মাসে ওর অপারেশন হয়েছে। মানে এতদিন জয়দা আমার সাথে থেকে বলে গোপাল খবর কতটা কীগুলো সবসময় খবর নিচ্ছে, জয়দা কথা বলেছে অনেকের সাথে, তারা শুনেছে। কিন্তু যাক, যে জয়দার আমি ভুলবো না, জয়দা কেন, জয়দা, নিকুদা, এরা সব, জয়দা হলো যে উপোসটা করা সবাইকে, এটা আমি বলবো। নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। সালটা ছিল 2023 জুন জুলাই মাস। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি ফুটবল হয়েছিল কলকাতায়। সেখানেই প্র্যাকটিস করছিল রাজ্য বিদ্যুৎ পর্ষদের দল মেহমানা স্পোর্টিং মাঠের পাশে। আমরা যারা 365 দিন রোজ ঝড়ের মধ্যে ময়দানে ঘুরে ক্রীড়া সাংবাদিকতা গ্রাউন্ড জিরো থেকে করি, সেই জন্যই গোপালকে আমি দেখা হয়েছিল সেখানে। গোপালের কাছে শুনেছিলাম এক নির্মম কাহিনী। ও স্ত্রী সুদেষ্ণা দাস, দুটো কিডনি বদল করতে হবে। উদ্ভ্রান্ত গোপাল। আমরা একটা স্টোরি করেছিলাম। তারপর ময়দানের অনেকেই এগিয়ে এসেছিল। প্রথম দিকে যদিও এগিয়ে আসাটা অত সহজ ছিল না, কিন্তু আস্তে আস্তে এরপরে আরেকটা জায়গায় করেছিলাম যে ময়দান কি এতটাই অমানবিক হয়ে পড়েছে। তারপরে কিছু লোকের বোধোদয় হয় এবং আজকে সুদেষ্ণা কিন্তু অনেকটাই সুস্থ। গোপাল রয়েছেন ইস্টবেঙ্গলের অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধনে, আজকে খেললেন। অনেকটা মুক্ত মেজাজে আমি গোপালকে দেখতে পাচ্ছি। গোপাল, এখন কেমন আছে তোমার স্ত্রী? আমার স্ত্রী এখন ভালো আছে। ওর ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। এখন ওর 10 মান্থ রানিং, মানে 9 মাস হয়ে 10 মান্থ রানিং চলছে। ওর কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। আজকে এই কিডনি ট্রান্সপ্লান্টের যার কথা বললে না নয়, সে হলেন আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পদত্যাগী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কিছুদিন আগেও যিনি ছিলেন 13 ডিসেম্বর পর্যন্ত। বাট ওনার যে উনি যে সারাটা দিলেন, এর মূল কাণ্ডারি হলেন দেবব্রত সরকার, মানে নিতুদা, আমাদের প্রিয় নিতুদা। যা আমার পাশে যেভাবে নিতুদা দাঁড়িয়েছে এবং নিতুদার এই উদ্যোগ নেওয়ার ফলে সবাই আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার ক্রীড়ামন্ত্রী আমার পাশে দাঁড়িয়েছে, নিতুদা আমার পাশে দাঁড়িয়েছে, ইস্টবেঙ্গল আমার পাশে দাঁড়িয়েছে। আমি চিরকৃতজ্ঞ যে আমার বউ এখন ট্রান্সপ্লান্ট করে সুস্থ আছে। ট্রান্সপ্লান্টেশনের পরে 6 থেকে 9 মাস খুব সাবধানে থাকতে হয়, সতর্ক থাকতে হয়, বাড়ি থেকে বেরোনোরও ব্যাপার নেই। সাংঘাতিক। যখন ওর এই রোগটা ধরা পড়ে এবং ওর ডায়ালিসিস চলতো, সেটা একটা লড়াই ছিল। এখন আরও কঠিন লড়াই। ওকে সাংঘাতিকভাবে মানে রাখতে হচ্ছে, মানে নিউ বর্ন বেবি যেন হলে যেভাবে রাখতে হয় সেভাবে। সবসময় ওর জামা প্যান্ট, ওর বেডশিট, ওর ঘর, ওর বাথরুম মানে অল টাইম স্যানিটাইজ করে রাখতে হয়। ওকে আলাদা রাখতে হয়, আলাদা, মানে ও জেলবন্দি আছে, আইসোলেশনে থাকতে হয় এবং আছে এখনো। সবার আশীর্বাদে, সবার বেশুষে, সবার এই, আমি সত্যি কথা একই কথা বারবার আসবে যে যারা যেন আমার পাশে দাঁড়িয়েছিল। আমি চাকরি করে, আমি এসবিতে চাকরি করি, আমার অফিস, আমার সেকশন সাংঘাতিকভাবে আমাকে হেল্প করেছে। কেননা এত অর্থ, প্রচুর অর্থের প্রয়োজন ছিল। আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঈশ্বর মনে হয়তো আশীর্বাদ করছে আবার তোমার সব কিছু আসবে। এইভাবে আমার বউ যে সুস্থ হলো। আমি এখন সত্যি আজকে যে কথা জয়দা বললো যে আমি ইস্টবেঙ্গলের 100টা উদ্বোধনে আমি খেললাম, আজকে মনে একটু আমার ভিতরে অক্সিজেন ছিল যে না আমি খেলবো, তাই খেললাম। আর ইস্টবেঙ্গল মাঠে খেললাম। আমি ইস্টবেঙ্গল ক্লাবে কোনোদিন ভুলতে পারবো না। আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমি ভুলতে পারবো না। আমি নিতুদা, ইস্টবেঙ্গল ক্লাব, ক্রীড়ামন্ত্রীর বাইরে আর কে কে তোমাদেরকে সাহায্য করে? আমার অফিস, আমার এসিবি অফিস, আমার সহ খেলোয়াড়রা, তাদের নাম? বিদ্যুৎ পর্ষদ এবং আমার অফিসে যে সহ খেলোয়াড়রা এবং আমার সেকশন, মানে আমি যেখানে আছি চাকরি করি, যে সেকশনে আমি, সেই সেকশনটা কি? সেকশনের নাম হলো RNLP সেল। এবং আমার অফিসাররাও সবাই হেল্প করেছে আমাকে, প্রচুরভাবে হেল্প করেছে, ভাবা যায় না। টোটাল কত খরচা হয়েছে গত টোটাল 2.5 বছর? এগুলো তো এইভাবে বললে অনেক প্রায় 3 বছরে আনুমানিক 1 কোটি টাকা খরচা হয়েছে ট্রিটমেন্ট উইথ ট্রান্সপ্লান্ট। আমাদের সেই ডোনারের নাম বলো যিনি এগিয়ে এসেছেন। ওর নাম বুলবুলি সর্দার। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হলো বাসন্তী। ও আমার সাথে আলাপ হলো, ওর হাজবেন্ড আমার ক্যাম্পে একটু কাজ করতো, তার থেকে আলাপের পর ও সলিদার হয়ে, মানে ওদের কিছু উপকার হয়েছিল, সেই হিসাবে আমার কাছে ওরা বলতে হয় আমি আমার দিদিকে বাঁচাবো। ও এগিয়ে এসছে আমার পাশে।
কোথায় হয়েছে ট্রান্সপ্লান্টেশনটা? কোন এটা আরএন ঠাকুরে হয়েছে। ও আমাদের কে করেছেন? ডাক্তার? ডক্টর প্রতীক দাস, ওনার গ্রুপ, এবং জাহাঙ্গীর স্যার ছিলেন, সঙ্গে অনেকেই ছিলেন। প্রতীক দাস হলো মেন ডক্টর, এবং জাহাঙ্গীর স্যার সার্জারি করেছে, এবং এখন কেশবশীল স্যার, সৌম রয়, এরা সব ছিলেন এদের গ্রুপ। আর কলকাতা কিডনি ইনস্টিটিউট এখন আমাকে ওর ট্রিটমেন্ট চলে, এখন ওর চেক আপ হয়। ওকে যেতে হয় না, এতদিনে একবার দুবার গেছিল ওর ওয়েট এসব দেখার জন্য, কারণ আমরা বাড়ির থেকে মেপে নিয়ে গেলে সেগুলো ধার্য হয় না। তাও নিয়ে গেলে অনেক প্রবলেম, তাও আমি নিয়ে গেছি ওখানে। সাংঘাতিক এতে রাখতে হয়, এখনো আছে। আপনারা সবাই আশীর্বাদ করুন ও যেন সুস্থ পুরো একদম সুস্থ হয়ে ওঠে এবং ও স্বাভাবিক জীবন ফিরে আসে। আমার দুটো ছোট ছোট বাচ্চা, কেননা আমার মেয়ে এখন ক্লাস 6-এ পড়ে আর ছেলে ক্লাস 2। তো যখন ওর মা আক্রান্ত হয় তখন তো বোধহয় ও নার্সারিতে পড়তো ছেলে। হ্যাঁ, তুমি কি করে সামলাতে ছেলে মেয়ে স্কুল? আমার বাড়ির লোক এবং আমার ওয়াইফের মা ছিলেন, আমার বাড়ির লোকরা ছিলেন, তারাই দেখতেন, আর আমি হসপিটালে ওকে ট্রিটমেন্ট করতাম। সে কঠিন কাহিনী, এগুলো বললে আমি গাড়িতে বসে বসে একা একা কাঁদতাম। ওকে ট্রিটমেন্ট করতে দিয়ে আমি গাড়িতে বসে একা কাঁদতাম, ওকে কী করে আমি এখান থেকে বার করবো এই কঠিন ইয়ে থেকে। তা যা স্বাধীনতা হয়ে আমার পাশে যেভাবে সবাই দাঁড়িয়েছে, নিতুদা, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বারে বারে এদের নাম কেন বলছি, এবং আমার অফিস, আমার এসিবি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ। সুদেষ্ণার সাথে তোমার পরিচয় কতদিনে? পরিচয় তো অনেক দিনের। আমার এই আজকে কথা বলছি, এই বছর আমার 15 অ্যানিভার্সারি গেল, সামনে 2 তারিখ 2 ফেব্রুয়ারি আমার 15 অ্যানিভার্সারি গেল। আচ্ছা। আর পরিচয় তো অনেক দিনেরই। আমার মানে কি বলবো, একটা সময় তুমি অনেকটাই হাল ছেড়ে দিয়েছিলে। আমি তো তোমার সাথে যেহেতু আমি নিয়মিত টাচে ছিলাম এই ব্যাপারে, সেই সময় তোমার ফিলিংসটা কি হতো? ফিলিংসে মানে আমি আমার সমস্ত বন্ধুবান্ধব, প্লেয়ারদের, মাঠের প্লেয়ারদের সবাইকে জানিয়েছিলাম যে আমার পাশে একটু থাক ভাই তোরা সবাই। কিন্তু দেখলাম সেভাবে কয়েকজন বলার পরে হলো, কিন্তু একবার উদ্যোগ নিল নিতুদাকে যখন আমি বললাম, নিতুদা দেখলো যে সব কিছু খুলে বললাম। নিতুদা শোনার পরে নিতুদাই করলো, আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বললেন। এদের মধ্যে জয়দাকে প্রথম যখন আমার মাঠে দেখলো, আমাদের এসিবির প্র্যাকটিস চলছে অল ইন্ডিয়ার, জয়দা শুনলো, শোনার পরে আমার সাথে কথা বললো। জয়দা আমাকে প্রচণ্ড হেল্প করেছে সেই 2023 সাল থেকে। আর ওর 25 সালে মে মাসে ওর অপারেশন হয়েছে। তাহলে এতদিন জয়দা আমার সাথে থেকে থেকে বলে গোপাল কি খবর, কতটা কি হলো, সবসময় খবর নিচ্ছে। জয়দা কথা বলেছে অনেকের সাথে, তারা শুনেছে। কিন্তু যাক, যে জয়দার আমি ভুলবো না, জয়দা কেন, জয়দা, নিতুদা, এরা সব, জয়দা হলো যে প্রবোজটা করা সবাইকে, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার সাথে অনেকেরই কথা হয়েছে, কিন্তু নাম উল্লেখ করবো না এখানে আমি। আমরা আশা করব আরও সুস্থ হয়ে উঠুক তোমার স্ত্রী, স্বাভাবিক জীবনে ফিরে আসুন, এবং কোনো একদিন ময়দানে তোমার সঙ্গে আমি দেখা হবে এবং সেই ইন্টারভিউটা আমি করব। সেই দিনের জন্য আমি প্রতীক্ষায় রইলাম। একেবারে সুস্থ হয়ে আসুক। নমস্কার। কারণ ইচ্ছা থাকলেও তোমার বাড়িতে আমি এই মুহূর্তে টেকনিক্যাল কারণে যাওয়া সম্ভব নয়। আরও কিছুদিন সুস্থ হোক। এই সময় শৈলেন ঘোষ বলুন, মোহনবাগানের কর্মসমিতির সদস্য, আমি বারবার শৈলেন্দার কথা মনে আছে। শৈলেন্দার কথাটা শোনেনি, বাড়ির সকলে শোনেনি। মোহনবাগানের সাথে একটা টালমাটাল পরিস্থিতি চলছিল 2018 সালে, উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর কিন্তু আমরা শৈলেন্দার মতো মানুষকে হারাই। এই ভুলটা করো না। সুদেষ্ণা একেবারে সম্পূর্ণ সুস্থ হবে। ডাক্তার যেদিনকে সবুজ সংকেত দেবে সেদিনই এনো তুমি ওকে বাড়ির বাইরে বের করো। ডাক্তারের কথা সবসময় মেনেই আমরা চলছি, ডাক্তার যেভাবে অ্যাডভাইস দিচ্ছে সেভাবে আমরা চলছি।